নমস্কার। রাহুল আগরওয়াল বাবু একটা খুব ভালো কোশ্চেন করেছেন যে কোনো টেনেন্ট মারা গেলেন, তার ছেলেমেয়েরা রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দিতে লাগলেন, কন্টিনিউয়াস ভাড়া জমা দিয়ে যাচ্ছেন। টেনেন্টের মারা যাওয়ার 5 বছর বাদেও তারা রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দিয়ে যাচ্ছেন অ্যাজ এ টেনেন্ট হিসেবে। সেক্ষেত্রে 2G যদি ল্যান্ডলর্ড করে, টেনেন্ট কোনো বেনিফিট পাবে কি পাবে না? আপনাদের প্রথমেই বলে দিই যে রেন্ট কন্ট্রোলে জমা দেওয়াটা কিন্তু ল্যান্ডলর্ড বাইন্ডিং নয়। আপনার বোনাফাইডনেস দেখানোর জন্যে আপনি রেন্ট কন্ট্রোলে জমা দিচ্ছেন। রেন্ট কন্ট্রোলে জমা দেওয়া মানেই সবসময় যে ভ্যালিড ডিপোজিট তা নয়। ভ্যালিড ডিপোজিটকে প্রমাণ করতে হয়, যেটা ভ্যালিড ডিপোজিট অ্যাজ পার ল, সেটা টেনেন্টকে প্রমাণ করতে হয় কখন কোর্টে মামলা হয় তখন। এবার 2G সংক্রান্ত আইনটা খুব স্পেসিফিক। যদি পার্সোনাল নামে বিল থাকে, রেন্ট বিল, টেনেন্ট মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা 5 বছর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে এবং ওয়াইফ লাইফ লং টেনেন্ট রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে। আর যদি কমার্শিয়াল হয়, ওয়াইফের রাইট থাকছে না, ছেলে মেয়েদের 5 বছর, যদি টেনেন্সিটা পার্সোনাল নামে হয়। বারবার বলছি, পার্সোনাল নামে হলে 2Gটা লাই করবে, কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম হলে 2Gটা সাধারণত লাই করবে না। এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, ছেলেমেয়েরা যদি রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দিয়ে থাকে আফটার 5 years ফ্রম দ্য ডেট অফ দ্য টেনেন্ট, তাহলেও কিন্তু ডিপোজিটগুলো ব্যাড ডিপোজিট হিসেবে ট্রিট হবে এবং ওই রেন্ট কন্ট্রোল ডিপোজিটের কোনো অ্যাডভান্টেজ টেনেন্ট পাবে না। কারণ টেনেন্টই একমাত্র রেন্ট কন্ট্রোলে জমা করতে পারে। কিন্তু 2G মামলায় বা 2G কেসে 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে টেনেন্ট বিকামস ট্রেসপাসার্স অটোমেটিক্যালি, এবং ট্রেসপাসার্সের রাইট নেই রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দেওয়া। সুতরাং ওই টেনেন্ট যদি 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও ভাড়া জমা দিয়ে থাকেন, ভাড়াগুলো জমা হয় অ্যাট হিজ রিস্ক অ্যান্ড কস্ট। তাহলে 5 বছরের পরে যে ভাড়া জমা দিয়ে গেছেন সেগুলো হয়ে যাবে ব্যাড ডিপোজিট, এবং যখন এভিকশনের মামলা ফাইল হবে তখন ওই রেন্ট কন্ট্রোল ডিপোজিটকে